আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, তারেক রহমান এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠক সফল হয়েছে। তারেক রহমান চেয়েছেন যে আমরা রমজানের আগে ফেব্রুয়ারিতে নির্বাচন চাই। তো ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন যে এর আগে যদি সংস্কার শেষ করতে পারি তাহলে আমি রাজি আছি। মানে ডক্টর মোহাম্মদ ইউনূস সম্মত হয়েছেন যে রমজানের আগে নির্বাচন দিবেন। তো এই বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়া তোলপাড়, সবাই বলতেছে যে জামাতের বিজয়, জামাতের বিজয়। আরে ভাই, এখানে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তারেক রহমানের বৈঠক হয়েছে, এখানে জামাতের বিজয় কিভাবে হয়? তো জামাতের বিজয় এভাবে হলো, জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান আজ থেকে 1-1.5 মাস আগে তিনি বলেছিলেন যে আমরা রমজানের আগে ফেব্রুয়ারিতে নির্বাচন চাই। তো পরবর্তীতে আবার বলেছিলেন যে আমরা এপ্রিলের নির্বাচন চাই। তো জামাতে ইসলামের 2টা ডেডলাইন দিয়েছিলেন, 2টা সম্ভাবনার কথা বলেছিলেন। তো ডক্টর মোহাম্মদ ইউনূস 2টাই প্রকাশ করেছে। এর আগে আপনারা জানেন যে বৈঠক হয়েছে সর্বদলীয়, সেই বৈঠকতে বলছে যে এপ্রিলের প্রথমার্ধে আমরা নির্বাচন দেব। এটা কিন্তু জামাতে ইসলামের প্রস্তাবনা ছিল। এরপর আজকে তারেক রহমানের সাথে বৈঠক শেষে দেখা গেল যে রমজানের আগে এবং ফেব্রুয়ারির মাসে নির্বাচন দিতে চেয়েছেন। তো এটাও জামাতের আমির বলেছিলেন। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন বাংলা ভিশনের নিউজ, আগামী প্রথম রমজানের আগেই নির্বাচন চাই আমিরে জামাত। তো আমিরে জামাতের এই বিষয়ে নিয়ে ভিডিও আছে, চলুন আমরা ভিডিওটা একটু দেখি। বলেছি যে এই নির্বাচন হতে পারে রোজা শুরু হওয়ার আগে আগামী ফেব্রুয়ারিতে। আমি আবারও বলছি যে এই নির্বাচন হতে পারে রোজা শুরু হওয়ার আগে আগামী ফেব্রুয়ারিতে। আমরা বলছি যে সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন এই বছরের ডিসেম্বর অথবা আগামী বছরের জুনের মাধ্যমে ইলেকশন দেবেন। আমরা তার কমিটমেন্টে তিনি ঠিক আছেন এটা দেখতে চাই। আর আমাদের ভিউ হচ্ছে যে এটা রমজানের আগেই শেষ হয়ে যাওয়া দরকার। ওই জুন পর্যন্ত অপেক্ষা করলে তখন বর্ষা, ঝড়, ঝাপটা, বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ আসবে, তখন আবার ইলেকশনটা অনিশ্চিত হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিবে। আমরা এই জন্য চাচ্ছি ওই আশঙ্কার আগেই, রমজানের আগে যাতে এটা হয়ে যায়, আমরা সেটা আমাদের মত আমরা বলেছি যে এরকম। সুপ্রিয় দর্শক, আপনারা আমিরে জামাতের মুখে শুনলেন। তো এই কারণে জামাত শিবিরের সাপোর্টাররা যারা আছে, অনলাইনে অ্যাক্টিভ যারা থাকে, তারা বলতেছে যে জামাত শিবিরের জয়। তো জামাত শিবির এবং আমিরে জামাত রাজনৈতিক এতটাই এখন মানে বিচক্ষণতার সাথে তিনি পা ফেলছেন। এই কারণে দেখেন জামাতের আমির খুব ভেবে চিনতে কিন্তু এই ডেটগুলো বলেছিলেন, সেই ডেটই কিন্তু 2টাই কিন্তু মিলে গেল। তো এই বিষয়টা আমাদের কাছে খুবই ভালো লাগতেছে। আর একটা বিষয় সেটা হলো যে আপনারা জানেন যে বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি কিন্তু লন্ডন গিয়েছিলেন তারেক রহমানের বৈঠকে যোগ দেওয়ার জন্য। তো অনেকে মনে করতেছেন যে তাকে নিয়ে বৈঠক করছে কিনা। না, তাকে নিয়ে বৈঠক করেনি। বিএনপির যেগুলো নেতাকর্মীরা গিয়েছিল তাদের সাথে সৌজন্যে সাক্ষাৎ করছে ডক্টর মোহাম্মদ ইউনূস কয়েক মিনিটের জন্য। তাদের সাথে বসেছেন, কয়েক মিনিট সাক্ষাৎ করেছেন এবং ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তারেক রহমান যে বৈঠকটা হয়েছে সেটা 1-to-1 বৈঠক হয়েছে। একটা রুমের মধ্যে বৈঠক হয়েছে, সেখানে অন্য কেউ ছিল না। তো আপনারা যারা মনে করেছিলেন যে আমির খসরু মাহমুদ চৌধুরী সহ আরও যেগুলো বিএনপি নেতারা গেছিল সেখানে বৈঠকে যোগ দিতে, যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে তারাও থাকবে, না, তাদেরকে নেয়নি। তারেক রহমান এবং ডক্টর মোহাম্মদ ইউনূস এই 2জন 1-to-1 বৈঠক হয়েছে। তো প্রিয় দর্শক, আমিরে জামাতের যে কথায় রাখা হলো এই বিষয় নিয়ে আবার কথা বলেছেন আমাদের বড় ভাই মোহাম্মদ সোলাইমান। তো চলুন আমরা তার ভিডিওটা একটু দেখে আসি। ইউনূস তারেক বৈঠক হয়েছে লন্ডনে, কিন্তু সেখানেও আমরা দেখছি জামাত ম্যাজিক। মানে সব জায়গায় জামাত ম্যাজিক। দেশটাকে জামাতময় হয়ে গেল নাকি? চারদিকে জামাত শিবির। মানে এমনিতেই কারো দাড়ি টুপি দেখলে, একটু সৎ হলে, ভালো কথা বললে, নামাজ পড়লে তাকে জামাত শিবির বলে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভিসির একটু দাঁড়িয়ে আছে, নামাজ পড়ে, বলে তাকে জামাত। বিএনপি বলে, ছাত্রদল বলে। তো দর্শক, বিএনপি বলেছিল যে ডিসেম্বরে নির্বাচন হবে, ডিসেম্বরে 31 ডিসেম্বর, একদিন পরও যাওয়ার সুযোগ নেই। কিন্তু ইউনূসের সাথে বৈঠকে ডিসেম্বর শব্দটা উচ্চারণ করারও সাহস তারা দেখাতে পারেনি, তারেক রহমান দেখাতে পারেনি। কিন্তু কি হয়েছে যৌথ বিবৃতিতে? যে রোজার আগে নির্বাচন হতে পারে, প্রস্তুতি সম্পন্ন হলে, সংস্কার বিচার হলে, কন্ডিশনাল। এখন রোজার আগে নির্বাচনের কথা বলেছিল তো আমিরে জামাত। আপনাদের নিঃসন্দেহে মনে আছে আমরা আমিরে জামাতের সমালোচনা করেছিলাম যে কেন আপনি রোজার আগে নির্বাচন চেয়েছেন। কিন্তু সেই সমালোচনা সেটা ভিন্ন জায়গায়। তারেক রহমানের সাথে লন্ডনে বৈঠকের পর দেশে এসে আমিরে জামাত বলেছিল যে রোজার আগে নির্বাচন চাই, হতে পারে। আবার ডাক্তার তাহের বলেছিল এপ্রিলের নির্বাচন হতে পারে। তাহলে জামাত যে ডেডলাইন ঠিক করে দিয়েছে সামনে পেছনে সব জায়গায় তো ওইটা। প্রথমে ইউনূসের রোডম্যাপে ওই এপ্রিলের ডেডলাইন ওইটা, আবার এদিকে আমিরে জামাতের ডেডলাইন রোজার আগে, সেই রোজার আগে। তো ম্যাজিকটা তো দেখালো জামাত, বিএনপির তো কোনো ম্যাজিক নেই।
বিএনপি বলেছিল ডিসেম্বর, সেটা হয়নি। ইউনূস বলেছিল জুন, তাও হয়নি। হয়েছে জামাত যা বলেছে সেটা। এই জামাত ম্যাজিকের রহস্য কি? রহস্য এটাই যে জামাত রাজনীতিতে ভারসাম্যপূর্ণ অবস্থান নিয়েছে, ব্যালেন্সড অবস্থান নিয়েছে। জামাত চেয়েছে একটা স্থিতিশীলতা, জামাত চেয়েছে একটা উইন উইন সিচুয়েশন, উইন লস সিচুয়েশন বা জিরো সাম গেম যেন না হয়। তো সবাই ভালো থাকুক, সবাই একটা হেলদি কম্পিটিশন হোক, সরকারের সংস্কার চেষ্টা, শহীদদের প্রতি দায়বদ্ধতা এটাও হোক, বিচারও হোক, আবার বেশি লেটও যেন না হয়, সংস্কার যেন হতে পারে, সুষ্ঠু নির্বাচনও যেন হয়, বিএনপির কথাও যেন থাকে, সব মিলিয়ে একটা মাঝামাঝি অবস্থান দিয়েছিল। তো জামাত ভারসাম্যপূর্ণ রাজনীতি করে বলে জামাতের প্রস্তাব সব জায়গায় গৃহীত হয় বা গৃহীত হয়েছে। দেখেন, আমরা কিন্তু অনেক সময় বলি যে বিএনপি যা বলে সেটাই তো হয়, জাতীয়তাবাদী আপত্তি পার্টি। হ্যাঁ, অনেক কিছুই বিএনপি যা বলেছে এই সরকারকে সেটা হয়েছে। যেমন বিএনপি বলেছে সংবিধান বাতিল করা যাবে না, বাতিল করা হয়নি। বিএনপি বলেছে রাষ্ট্রপতি চুপ্পুকে সরানো যাবে না, আমাদের প্রিয় লোক, সরানো যায়নি। এখন এতে কি হয়েছে? বিএনপি যেটা সরকারকে করতে বাধ্য করতে পেরেছে সেটা বিএনপির জন্য ক্ষতিকর। যেমন এই যে চুপ্পুকে না সরানোই বিএনপি গালি খাচ্ছে, বিএনপির অনেক ভোট কমেছে চুপ্পুকে সরানোর বিরোধিতা করার কারণে। সংবিধানের পক্ষে, এই ৭২ সংবিধানের পক্ষে, ভারতীয় সংবিধানের পক্ষে বিএনপি, এই জন্য বিএনপি গালি খাচ্ছে, বিএনপিকে ভারতের দালাল বলছে, আওয়ামী লীগের দালাল বলছে। এবং আওয়ামী লীগ বিএনপিকে আনুষ্ঠানিকভাবে ধন্যবাদ জানিয়েছে। তা আওয়ামী লীগ যদি ধন্যবাদ জানায় তাহলে তো বুঝতেই হবে যে বিএনপি, জনগণ সেটা কিভাবে নেবে, যে আওয়ামী লীগের স্ট্যান্স বিএনপি নিয়েছে। অর্থাৎ বিএনপির কথা যেগুলো সরকার রেখেছে ওটা বিএনপির জন্য গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। আর জামাতের বেশি কথা রাখা হয়নি, ২-৪টা কথা রাখা হয়েছে। যা রাখা হয়েছে এটা জাতীয় সমাধানদাতা জামাত। ইউনূস চলে যেতে চেয়েছিল, জামাতের তৎপরতায় ঠেকে গিয়েছে, যায়নি। এর মানে অতি গুরুত্বপূর্ণ কাজগুলো জামাত করছে, আমিরে জামাত করছেন। এটা জামাত ম্যাজিক। আগামী নির্বাচনেও আপনার জামাত ম্যাজিক দেখবেন। কল্পনা করতে পারবেন না যে জামাত এত ভোট পেতে পারে, কিন্তু পাবে। কিভাবে কি জোটের মেকানিজম করে বিএনপিকে হারিয়ে দিবে, এরকম ম্যাজিক দেখাবে। মানে বিএনপির ভাব এরকম যে বিএনপি যা বলবে সেটা অল ইন অল, তাদের কথায় টেম্পো স্ট্যান্ড চলে, পাবলিক টয়লেট চলে। অথবা আমাদের কথায় ডিসেম্বরে নির্বাচন হবে, আমাদের কথা এই হবে সেই হবে না, আপনাদের কথা যা হবে এটা আপনাদের জন্য ক্ষতিকর। আর জামাতের কথা যা হবে সেটা জাতির জন্য উপকারী, এবং আপনাদের জন্য সেটা একটা সেটব্যাক। আমরা পরিস্থিতি সেদিকেই দেখতে পাচ্ছি। তো এখন জামাত কিন্তু খুশি। বিএনপির একজনে বলছে যে কাদো মগবাজার কাদো, দেখবেন যে ঠিক ১ সপ্তাহ পর এই লোক ইউনূসকে গালি দিচ্ছে। আর জামাত খুশি এজন্য। জামাত, যদিও জামাত আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে, জামাতের প্রতিক্রিয়া আমরা আলাদাভাবে বিশ্লেষণ করব, কিন্তু ইনফরমালি জামাতের যে প্রতিক্রিয়া বা জামাতের নেতারা, দায়িত্বশীল পলিসি মেকাররা ফেসবুকে কেউ কমেন্ট করছে বা লিখছে, তারাও এটা লিখছে যে রোজার আগে নির্বাচন শর্ত সংস্কার বিচার। এর মানে ওই শর্তই তারা খুশি। আর রোজার আগে নির্বাচনটা তো তারাই বলেছিল, তারা সরাসরি তো আর বলেনি। তারা এপ্রিলে নির্বাচন ওটাকেও স্বাগত জানিয়েছিল, এটাকেও প্রতিক্রিয়া স্বাগত জানাতে পারে। তারপরে জামাত অনেক কথা বলবে, এটা সবার সাথে বসতে হবে, সংস্কার সম্পন্ন করতে হবে, বিচার সম্পন্ন করতে হবে, এরকম কিছু কথা জামাত বলবে। কিন্তু এই যে জামাত এটাকে আলহামদুলিল্লাহ বলছে, এই রোজার আগে নির্বাচন বা মোটামুটি একটা ঐক্যমত হয়েছে, বিএনপির ঘেউ ঘেউ কিছুটা কমবে, এই জন্য জামাতের মধ্যে একটা বিজয়ী ভাব যে না, সংস্কার বিচারের বিষয়ে জিরো টলারেন্স, আমরা তো সংস্কার বিচারকে গুরুত্ব দিই। অথচ বিএনপি যেতে সংস্কার বিচার বাদ দিয়ে নির্বাচনের, তো জামাতের মধ্যে একটা বিজয়ী ভাব আছে যে আমাদের রোজার আগে নির্বাচনের প্রস্তাব বিজয়ী হয়েছে। বিজয়ী ভাব তো থাকবেই, সব জায়গায় জামাতের প্রস্তাব গৃহীত হয়। জামাত এখন চিল মুডে আছে, ফেস্টিভ মুডে আছে। চমৎকার। সুপ্রিয় দর্শক, আপনারা সোলাইমান ভাইয়ের ভিডিওটা দেখলেন। তো সব মিলে আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আর নির্বাচনের ডেট যেটা দিল ডক্টর মোহাম্মদ ইউনূস, এই বিষয়ে আপনাদের মতামত কি? এর মধ্যে কি সংস্কার বা বিচার করতে পারবে কিনা, আপনাদের কাছে কি মনে হয় সেটাও কমেন্ট করে জানিয়ে দেবেন। এই কথা বলে আজকের ভিডিও এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।